এই জেলায় গণতন্ত্র বলে একটা শব্দ বাক্য নেই। এর প্রধান দায়ী হচ্ছে কে? আপনার আমার ট্যাক্সের পয়সা আমরা যারা বেতন দিই সেই পুলিশের আধিকারিকরা। কতগুলো চোর আইপিএস অফিসার তারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর ইশারাতে এই জেলাকে কার্যত একটা যৌতুক গৃহে পরিণত করেছে। প্রত্যেক বুথে 8 জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল, বিশেষ সম্প্রদায়ের, বিশেষ গুন্ডাদের, শান্তির ছেলেদের। পৃথিবীটা গোল, সব হিসাব হয়ে যাবে। আর আপনারা ভাবছেন এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে না? বন্ধু, থাকবে না। আপনারাও পারবেন। আমি দিল্লি থেকে কলকাতা একটা কথা বলি, এই পলাশ ঢালিদের মতো 5-8টা আইপিএস গুলোকে হাতে বেড়ি লাগাতে হবে। এই মালটা কে জানেন? এই মালটা হলো অ্যাডিশনাল এসপি ছিল। 2023 3রা ডিসেম্বর আমি হটুগঞ্জে অ্যাটাক হয়েছিলেন না আপনারা? আমার প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগের দিন, মনে আছে? এর উপরে একটা বাঁদর আছে, তার নাম ধৃতিমান, ও পশ্চিম মেদিনীপুরে এসপি। ও ছিল। আর এই যত অপকর্ম আমাকে তৃণমূলের নেতারা ডায়মন্ড হারবার থেকে সকালে মেসেজ করেছে যে এই পলাশ ঢালি আমাদের বলেছিল ভেঙে দে। সুমিত বলেছে। সুমিত কেমন বাঁচায় আর সুমিতের ভাইপো ব্যানার্জি কেমন বাঁচায়? পলাশ ঢালি 2বার করলেন, 3বার করার হিসাব আমি দেব না। পশ্চিমবাংলা সবাই জানে সবচেয়ে বড় চোরের নাম কি? সবচেয়ে বড় চোরের নাম কি? সবচেয়ে বড় চোরের নাম কি? প্যাকেট করব, জেনে রাখুন। আমি সিপিএম কে তাড়ানো লোক, রসিদটা গুছিয়ে রেখেছি, পলাশ ঢালির কাছ থেকে আদায় করব। 26 সালে রসিদটা গুছিয়ে রেখেছি, আদায় করব 6% ইন্টারেস্ট দিয়ে। এবং তারপরে যা যা করছেন সুদ এবং দণ্ড সুদ সহ যদি তুলে না নিতে পারি আমি হিন্দুর বাচ্চা নই। আমার নাম সুরেন্দ্র। আমাকে ডিজি র্যাঙ্কের আইপিএস রা বলছে 2:30টার সময় স্যার কিছু করতে পারবো না, ভাইপোর নির্দেশ আছে পলাশ ঢালির উপরে, কিছু একটা করতেই হবে। আমি বারে বারে বলছি পরিবেশ আমরা তৈরি করে দেব, নিশ্চিন্ত থাকুন। যাদেরকে জেলে দেখতে চান তারাও জেলে যাবে। এই পলাশ ঢালি অফিসরা এরাও আগামী দিনে ইতিহাস হবে। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে হুঙ্কার ছাড়লেন যে তিনি কাগজ গুছিয়ে রাখছেন 26-এর পর সুদ সমেত, দণ্ড সুদ সমেত যদি ওয়াপাস না করতে পারেন তিনি হিন্দুর বাচ্চা নন। কোথা থেকে এই হুঙ্কার ছাড়লেন এবং কার উদ্দেশ্যে এই হুঙ্কার ছাড়লেন? হুঙ্কার ছাড়লেন বারুইপুর পুলিশের এসপি পলাশ ঢালি তার অফিসের সামনে থেকে, যেখানে শুভেন্দু অধিকারীকে সভা করতে আটকানো হয়েছিল। সেইখান থেকেই এই হুঙ্কারটা তিনি ছাড়লেন। কে এই পলাশ ঢালি? তিনি হচ্ছেন বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি, সেই হচ্ছে পলাশ চন্দ্র ঢালি। খুব সুইট পার্সন, আমি খুব ভালোবাসি এই লোককে। আমারও মনের মণিকোঠায় একদম পলাশ ঢালির নাম একদম জলজল করে আছে। কেননা আমার বাড়িতে যে দরজা ভাঙানো হয়েছিল, 22-25 জন পুলিশের বাহিনী এসে আমার বাড়িতে যে তাণ্ডব চালিয়েছিল, তার নেতৃত্বে ছিল এই পলাশ ঢালি। এবং কে খবর দিয়েছিল? পলাশ ঢালির অফিসের লোকই খবর দিয়েছিল। পরবর্তীকালে পলাশ ঢালিরা মনে করেন তো আমাদের টাইট দেবেন, কিন্তু এই টাইট যাদেরকে দিয়ে দেওয়ান তারাই আমাদের কাছে সমস্ত খবর আবার পরবর্তীকালে ঠিক টুকটুক করে দিয়ে দেন যে কি অসহায় অবস্থায় তারা আছেন। পলাশ ঢালি আগের দিন রাত থেকে বসে সমস্ত পরিকল্পনা করেছে। ওই যে টিম আসবে, সেই টিমে কোন কোন অফিসার থাকবে, কোন বিশেষ সম্প্রদায়ের অফিসার সেখানে থাকবে, কোন শান্তির ছেলেরা সেখানে থাকবে, সবটা এই পলাশ ঢালি ঠিক করে দিয়েছিল। তারপর যখন দুপুর অবধি দরজা খোলাতে পারেনি, তখন এই পলাশ ঢালি আমার লোকাল থানায় বসে থেকে নির্দেশ দিয়েছিল দরজা ভাঙানোর। তার সমস্তটা আমার মাথায় আছে, আমার মনে আছে, এবং আমৃত্যু থেকে যাবে। শুভেন্দুবাবু বললেন তো যে 26-এর পর তিনি কাগজ গুছিয়ে রেখেছেন, হিসেব করবেন। দেখা যাক সেখানে আমারও কোনো টুকরো কাগজ থাকে কিনা। আপনারা জানেন যে বারুইপুর, যেটা হচ্ছে বিমান ব্যানার্জি পশ্চিমবঙ্গের স্পিকার, যিনি স্পিকার কম দলদাস বেশি বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারীরা, সেই বারুইপুরে একটা গত বৃহস্পতিবার সভা করতে গিয়েছিলেন, প্রতিবাদ সভা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। আর সেইখানে এই পলাশ ঢালির নেতৃত্বে পুলিশ বাহিনী সেখানকার স্থানীয় গুন্ডা বাহিনীকে
তোলামূল সাজিয়ে হাতে কালো পতাকা এবং তৃণমূলের পতাকা নিয়ে অশ্লীল আচরণ করে শুভেন্দু অধিকারীর উপর অ্যাটাক করানোর প্ল্যান করেছিলেন, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীদের। ফলে সেখানে নেমেই শুভেন্দু অধিকারী যেটা ঘোষণা করেছিলেন যে আজকে 27 তারিখ তিনি আবার বারুইপুর যাবেন, আর এবার বিমান ব্যানার্জির বিরুদ্ধে নয়, এবার প্রতিবাদটা হবে ওই পলাশ ডালি উর্দি পরে যার আইন শৃঙ্খলা রাখার কথা, আইন শৃঙ্খলা রাখার বদলে তিনি তিনি মনে করেন পিসি ভাইপো তাকে মাইনে দেয় এবং সেই জন্য ল্যাজ নাড়া কাজ করেন, এই রকম অভিযোগ করেছিলেন এবং সেই জন্য আজকে প্রতিবাদ সভা করবেন। ব্যাস, প্যান্টুলটা ভিজে গিয়েছিল, আটকাতে হবে। শুভেন্দু অধিকারী আসছে এবং পলাশ ডালির বিরুদ্ধে মুখ খুলবে, কি কি বলে দেবে এবং সেখানে কিছু খুঁড়তে কোন ডাইনোসর বেরিয়ে আসবে, সেই টেনশনে রাতের ঘুম উড়ে গিয়েছিল। ফলে শুভেন্দু অধিকারীকে আটকানোর সব চেষ্টা হয়েছিল, যেটা তোলামূলের একদম ছাপ্পা মারা একদম জায়গা রয়েছে, সেইভাবেই আটকানো হয়েছিল, সভা করতে দেওয়া হবে না। আর এই রাজ্যে এরা ভুলে যায় যে এখনো কলকাতা হাইকোর্ট নামক একটি সংস্থান রয়েছে যারা এই রাজ্যে গাজওয়ারি চলতে দেবে না, আইনের শাসনটাকে এখনো রেখে দেবে। ফলে হাইকোর্টের সেই নির্দেশে শেষ অবধি শুভেন্দু অধিকারী সেখানে সভাটা করেন এবং সেখানে অনেক রেস্ট্রিকশন দিয়ে রাখা হয়েছিল। বলা হয়েছিল এখানে নাকি স্কুল আছে, হাসপাতাল আছে, এই অসুবিধা হবে, সেই অসুবিধা হবে। অথচ তোলামূল বাহিনী যখন এইখানে সভা করতে যায় তখন এরাই আবার ঝাঁটটার দিয়ে একদম স্টেজ পরিষ্কার করে দিয়ে সেখানে তাদের সুন্দর করে ব্যবস্থা করে দেয়। এতখানি চটিচাটা নির্লজ্জ দলদাস হয়ে গেছে এই উর্দিধারীরা, সেই অভিযোগটা আজকেই করলেন। কিন্তু যাই হোক, আদালতের নির্দেশে এখানে রেস্ট্রিকশন ছিল যে 5টার মধ্যে সভা শেষ করতে হবে, 1000 লোকের বেশি নিয়ে আসা যাবে না, 25টার বেশি মাইক নিয়ে আসা যাবে না। কিন্তু শুভেন্দু অধিকারী যে আজকে আবারও আসছেন এবং ওই তোলামূলের চোখ রাঙানির সামনে কোনো রকম কোনো রেয়াত নয়, বরং দরকার হলে তিনি সেখানে ঠিক টক্করটা দেবেন এবং ঠিক সভাটা করবেন, এই জায়গাটা বুঝে গিয়েছিলেন। ফলে প্রচণ্ড পরিমাণে আজকে সেখানে উৎসাহ ছিল এবং গতকাল রাত থেকেই আমি আমি দেখছিলাম সেই এলাকাতে গিয়ে যে কি পরিমাণ মানুষের উৎসাহ রয়েছে। এবং এবং শুভেন্দু অধিকারী যখন এলেন আজকে আর তোলামূল বাহিনী কিন্তু কিছু করার সাহস পায়নি। ওই আগের দিন হাতের আঙুল দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে কিছু গুন্ডা বদমাইশকে নামিয়ে দেওয়া হয়েছিল না, পুলিশ ইন্ডিকেট করে দিচ্ছিল এইটা শুভেন্দু অধিকারীর গাড়ি এবং সেখানে আঘাত করা হয়েছে বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করছিলেন। তো আজকে সেই সব বাধা বিপত্তি, কালো পতাকা, ওই সব কোনো কিছু চেষ্টা করেনি। কেননা সেই দিনের ঘটনার পর যেটা গ্রাউন্ড রিপোর্ট, যেটা বারুইপুরের মানুষ বলছেন যে এতখানি নির্লজ্জ অসভ্যতা কেউ করতে পারে এবং পুলিশ প্রশাসন এটাকে যে জায়গায় নিয়ে চলে গেছে, যে চরম দলদাসের জায়গায় নিয়ে গেছে, 26-এর নির্বাচনে শুধু ভোটটা দেওয়ার সুযোগটা পায়, বুঝিয়ে দেবো কোথায় ভোটটা দিতে হয় এবং এদেরকে কিভাবে জবাবটা দিতে হয়। শুভেন্দু অধিকারীর ওই একটি প্রতিবাদ সভা এবং সেখানে যে অসভ্যতা হয়েছে তার ফলে বারুইপুরের মানুষ যেভাবে এককাট্টা হয়ে গেছেন, সেই গ্রাউন্ড রিপোর্ট কিন্তু চলে গেছে কালীঘাট ক্যামাক স্ট্রিটে। ফলে আজকে আর কিছু করার সাহস পায়নি। তার উপরে আবার আদালতের এখানে নির্দেশ ছিল, পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সুতরাং ওই ধরনের কিছু বদমাইশি করতে গেলে তার এফেক্ট যে কি কি পড়বে সেটা খুব ভালো করেই বুঝতে পারছিলেন। তো যাই হোক, সেই সভাটা হয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী বেশ কিছু কথা বলেন এবং তার মধ্যে আমার যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ লেগেছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এক জায়গায় কনফার্ম করে দিলেন যে আপনারা যাদেরকে জেলের মধ্যে দেখতে চান তাদেরকে জেলে রাখা হবে। যারা এই চটিচাটা আইপিএস আছে, যারা ভাবে তাদের স্যালারিটা ওই ভাইপো আর পিসি কোম্পানি দেয়, তাদের হাত পাটা বাঁধার ব্যবস্থা করতে হবে। দেখুন, বাংলায় ভোট করতে গেলে বারবারই আপনারাও দেখেছি অনেক সময় কমেন্টে লেখেন যেখানে রাষ্ট্রপতি শাসন করা ছাড়া কোনো উপায় নেই এবং এই যে বিজেপিকে ভোট দেব, এই জায়গাটায় যে সেটিং থিওরিটা আছে সেটা এখনো তো আমরা বিশ্বাস করি। সুতরাং সেই জায়গা থেকে কেন এদেরকে ভোট দেবো যদি সেটিংই হয়? আমরা পড়ে পড়ে মার খাবো আর মোদী অমিত শাহ এখানটায় কিছু ভাববেন না। দেখুন, এখানে কিন্তু রাজনীতিতে সব কথা সরাসরি বলা যায় না এবং শুভেন্দু অধিকারীও সেটা বলেননি, কিন্তু তিনি যে ইঙ্গিতগুলো দিলেন সেটা কিন্তু খুব স্পষ্ট যে আপনারা যে গ্রেপ্তারির জন্য অপেক্ষা করে আছেন, যে যে রাঘব বোয়ালদের আপনারা জেলের মধ্যে দেখতে চান, তাদের সকলেই জেলে যাবে। এবং ওই সংগঠন বলে তো কোনো বস্তু নেই, কার্যত এই পুলিশ এবং প্রশাসনকে নির্লজ্জ দলদাস হিসেবে ব্যবহার করা হয় এবং তারাই পার্টি ক্যাডারের মতো ব্যবস্থা করে এবং সেই জায়গা থেকে এই ভোটের নামে প্রহসন হয়, ভোটটা লুট করা হয়। সুতরাং এই আইপিএস, এই চটিচাটা আইপিএস গুলোকে যদি হাত পা বেঁধে রাখা যায় তাহলেই কিন্তু ভোটটা হবে এবং সেই হাত পাটা বাঁধতে গেলে কি করতে হবে? তার জন্য যদি রাষ্ট্রপতি শাসনের দরকার হয় রাষ্ট্রপতি শাসনও হতে পারে, সেটা সরাসরি বলছেন না কিন্তু ইঙ্গিতটা তো সেখানেই স্পষ্ট।
আজকে যেমন একটা কথা বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী, যে অমিত শাহজি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ভারতবর্ষের বেশ কয়েকটা রাজ্য যেখানে বিরোধী শাসিত ছিল সেখানে কিন্তু আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। দিল্লিতে আমরা চালু করে দিয়েছি, কেননা সেখানে আমরা ক্ষমতায় চলে এসেছি। এবার বাংলায় চালু করবো এবং সেটা পরের বছরই চালু হবে। পরের বছর চালু করতে গেলে বাংলায় কি হবে? এই মমতা সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে তো আর আয়ুষ্মান ভারত বাংলায় চালু হতে পারে না। তাহলে এখানে সরকারটা বদল হবে, আর সরকারটা বদল করতে গেলে যা যা হবে সেটা অবশ্যই করা হবে। এবং শুভেন্দু অধিকারী যে কথাটা খুব জোর দিয়ে বলছিলেন, যেটা খুব রেলিভেন্ট লেগেছে আমার, যে আমি দিল্লি থেকে বাংলা সমস্ত জায়গায় একই কথা বলি। বাংলায় সাধারণ মানুষের সামনে তিনি তার বক্তব্য রাখছেন, বাংলার মানুষকে বলছেন ঠিক আছে, কিন্তু দিল্লি থেকে বাংলা, তার মানে দিল্লিতেও তিনি যখন যেখানে বৈঠক করতে যান, যে যে জায়গায় যে যে ইনপুট দেওয়া যায় এবং যেটা হলে এই বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচনটা করা যায়, সেখানেও তিনি সেই সেই রিপোর্টগুলো দিয়ে এসছেন। এবং এই প্রসঙ্গে তিনি দুটো উদাহরণ দিয়েছেন। একটা হচ্ছে লক্ষণ শেঠ, যখন ভরা সিপিএম জামানা, শুভেন্দু অধিকারী বলছেন যে লক্ষণ শেঠ তাকে হুমকি দিতেন যে নদীর এপারে এলে মেরে ঠ্যাং ভেঙে দেবো। সুশান্ত ঘোষ তাকে হুমকি দিতেন। তারা কিন্তু আজকে সব সাইড হয়ে গেছে, ক্যালেন্ডার হয়ে গেছে। এবং এর পাশাপাশি আরেকটা কথাও বললেন, ওই নন্দীগ্রাম আন্দোলন যেটা কার্যত শুভেন্দু অধিকারীকে জননেতায় পরিণত করে দিয়েছিল, সেই নন্দীগ্রাম আন্দোলনের সময়ও বাম আমলের এরকমও কিছু আইপিএস ছিল যারা ওই সরকারি অনুগ্রহটাকেই সবকিছু মনে করত এবং তারা নিরপেক্ষতা ভুলে গিয়ে দলদাস হিসেবেই কাজ করত। তারাও কিন্তু আজকে সব ছবি হয়ে গেছে, তাদেরকে কিন্তু আজকে খুঁজে পাওয়া যায় না, ইতিহাস হয়ে গেছে। এবং যে পুলিশরা এইভাবে গণতন্ত্রকে লুণ্ঠিত করছে, ভাবছে চটিচাটা দলদাসগিরি করাটাই তাদের একমাত্র কাজ, তাদেরও কিন্তু ইতিহাস করে দেবেন। এই এই হুঙ্কারটা কিন্তু তিনি দিয়ে গেলেন। কিন্তু এটা কি ফাঁকা আওয়াজ? যে কনফিডেন্সের সঙ্গে বললেন এবং সেখানে মানুষের যে রেসপন্সটা পাওয়া গেল, স্বতঃস্ফূর্ত সমর্থনটা পাওয়া গেল, একবারও কিন্তু আমার মনে হলো না এটা ফাঁকা আওয়াজ। এবং সব থেকে যেটা ভালো লাগলো, যে শুভেন্দু অধিকারী আসছে আজকে পলাশ ঢালিকে এত বীরপুরুষ, আরো এত বীরপুঙ্গব, নিজের অফিস পুরো চারিদিক থেকে পুলিশ ফুলিশ দিয়ে ড্রোন উড়িয়ে সিকিউর করে রাখতে হচ্ছে। সেটা তো চটি পিসি যতদিন ক্ষমতায় আছে ততদিন হচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারী যে হিসেবের কথাটা বললেন, 26-এর পর যদি সত্যিই গদি উল্টায়, এই পলাশ ঢালিরা সেই হিসেবটা মেলাতে পারবেন তো? কি মনে হয় আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।